আটা, ময়দা, সুজি, তেল ছাড়াও যে এত নরম তুলতুলে পাটিসাপটা রেসিপি তৈরি করা যায় এর আগে কখনোই আমার জানা ছিল না। আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো বিন্নি চাল দিয়ে পাটিসাপটা রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এইখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে বিন্নি চাল। বিন্নি চালের কালার কিন্তু নর্মাল যে চাল, এই চাল থেকে অনেকটাই লাল থাকে, আর যখন আমরা খুব ভালো করে ধুয়ে নেই একদমই সাদা হয়ে যায়। তো চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি আরো কিছু পানি অ্যাড করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। এইখানে অ্যাড করে নিলাম একটি ডিম, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো, কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এইখানে আপনারা চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু পানি কম রেখে পাটায় পিষিয়ে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই রেসিপি আমার খুবই পছন্দের একটা রেসিপি। আশা করি আপনারা যদি সেম ওয়েতে ট্রাই করেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তবে চিনির পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দিবেন। আমি চিনি একটু কম খাই, তাই জন্য আমি কম মিঠাই ইউজ করেছি। আমার বাচ্চারা কিন্তু চিনি লাগিয়ে লাগিয়ে খায়। 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন ব্যাটারটুকু যেন একদমই পাতলা হয়। তো আমি চুলায় প্যান অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা গরম হওয়ার পর আমি ব্যাটারটুকু দিয়ে দিলাম। কিভাবে দিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আর ব্যাটারটুকু দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো কম আঁচে জাল করে নিতে হবে। চুলার আগুন কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, একদমই লো ফ্লেমেতে রেখে এই রেসিপিটি করে নিতে হবে। তো আপনারা দেখতে পেলেন আমি কিন্তু 2 থেকে 3 মিনিট পর মধ্যখান থেকে একটা কাটা দিয়ে দিলাম, তারপরে 2 সাইড ঠিক এইরকম ওয়েতে ফোল্ড করে নিলাম। এই রেসিপিতে পাটিসাপটার কোনো পোর ইউজ করতে হবে না। এমনিতেই কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু। আপনারা যদি নিজ হাতে তৈরি করেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে বাধ্য হবেন যে এইখানে পোর ইউজ করার কোনো দরকারই পড়েনি, কারণ হচ্ছে এতটা সফট হয়েছে নিচ থেকেই। তবে হ্যাঁ, আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করেছি খুব বেশি একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করিনি। চেষ্টা করবেন সেম ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে। আর এইখানে মৌরি আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। মৌরি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে আমি দিতে খুব বেশি পছন্দ করি, তাই জন্য দিই। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন সেই ওয়েতে আমি সবগুলো পাটিসাপটা করে নিলাম। আর এই রেসিপিটা এতটা সফট হয় যে আপনারা যদি নিচ থেকে না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। আমার কাছে মনে হয় এই রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি। আমার অনেক ভালো লাগে, বাচ্চাদেরকে খাওয়াতেও ভালো লাগে, তাদের টিফিন বক্সেও মাঝে মধ্যে দিয়ে দিই। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।